হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 69 অফ পেজ এসইউ পার্ট 1। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 69 অফ পেজ এসইউ পার্ট 1 এর মধ্যে আমরা কি দেখব, যে অফ পেজ এসইউ কি, তারপরে অফ পেজ এসইউ কেন গুরুত্বপূর্ণ, এমনকি অফ পেজ এসইউর যে বিভিন্ন কৌশলগুলো আছে বা উপাদানগুলো আছে, তো সেই সমস্ত বিষয়গুলো কি আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এখন আজকে থেকে কিন্তু আমরা এখান থেকে যে অফ পেজ এসইউর যে এখান থেকে বিষয়গুলো কিন্তু আমরা শুরু করছি। তো এখানে অফ পেজ এসইউর আমার এখানে কয়েকটা ভিডিও হবে। তো এখান থেকে পার্ট 1 এর মধ্যে আজকে বলছি আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো। তো এখান থেকে এই অফ পেজ এসইউ ছাড়াও এখানে আপনারা যদি এসইউর যে আরো যে বিভিন্ন বিষয়গুলো আছে, যেমন অন পেজ এসইউর যে কাজগুলোকে অন পেজ এসইউ কিভাবে করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার এখানে এই ধরনের আমরা পার্ট 1 থেকে শুরু করে এই যে পার্ট 5 পর্যন্ত এখানে অন পেজ এসইউর 5টা ভিডিও দেওয়া আছে। তারপরে যে অন পেজ এসইউর A to Z মানে সবগুলো ভিডিও একসাথে দেওয়া আছে। তাছাড়া কিভাবে আপনারা এই যে এসইউর মধ্যে আপনার কন্টেন্ট প্ল্যানিং এর যে বিষয় আছে, তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপরে আপনার এখান থেকে যে আপনার এই কম্পিউটার অ্যানালাইসিস কিভাবে করতে হয়, তাছাড়া টেকনিক্যাল এসইউর যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পাবলিকের ভিডিও আছে। আপনারা চাইলে ওই সমস্ত ভিডিওগুলো সার্চ দিয়ে আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর ই কমার্স তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, ওই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পাবলিকের ভিডিও আছে। আপনারা চাইলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন বা প্লেলিস্টে আসলে এখান থেকে আপনারা এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন এখান থেকে আমরা কি আজকের কাজটা শুরু করি। তো এখান থেকে আমরা যে এই যে অফ পেজ এসইউ আমরা এখানে কাজটা শুরু করব। তো এটা শুরু করার আগে যদি আমি আমার এই গুগল ডক্স এর ফাইলে আসি, বাস আসার পর এখানে কিন্তু আমরা ক্লাস 8 এর মধ্যে কি আমরা এসইউর ফুল রোড ম্যাপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমাদের এখানে এসইউর যে একটা রোড ম্যাপ আছে, সেখানে কি আমরা প্রথমেই যে টেকনিক্যাল এসইউ, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, তারপর অন পেজ এসইউ, তো এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এখানে 5টা স্টেপ অলরেডি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে টেকনিক্যাল এসইউ থেকে শুরু করে অন পেজ এসইউ এই পর্যন্ত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপর কিন্তু বলছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের এখানে এই এসইউ রূপের মধ্যে আমাদের লাস্টে এখানে কি আছে, আমাদের অফ পেজ এসইউ। এই অফ পেজ এসইউ বিষয়টা শেষ করলে আমাদের এখানে কিন্তু এসইউ রোডম্যাপটা আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। তো অফ পেজ এসইউ তাহলে আমরা আজকে থেকে শুরু করব। এখানে এই রোডম্যাপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এছাড়া কিন্তু আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের আমাদের কি এডিশনাল আরো বিভিন্ন এসইউ আছে, যেমন আমাদের লোকাল এসইউ আছে, তারপরে এখানে ধরেন আমাদের কি এই যে আমাদের ভিডিও এসইউ আছে, তারপরে আমাদের ই কমার্স এসইউ আছে, এরকম আরো বিভিন্ন ধরনের এসইউ আছে। তো আমরা যতটুকু আমি পারি ধরেন আরো বিভিন্ন এডিশনাল এসইউ নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখন আমাদের রোডম্যাপের মধ্যে আমাদের লাস্ট এখানে কি আছে, অফ পেজ এসইউ। তো আমরা অফ পেজ এসইউর বিষয়গুলো ক্লিয়ার করলে আমাদের রোডম্যাপ শেষ। তারপরে বলছি আরো এডিশনাল আরো বিভিন্ন ধরনের এসইউ আছে, সেগুলো আমি যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আমাদের এখানে রোডম্যাপের আমাদের লাস্টের যেখানে স্টেপটা আছে অফ পেজ এসইউ, তাহলে আমরা শুরু করি। তাহলে এখান থেকে বলছি আমরা অফ পেজ এসইউর আমাদের এখানে কয়েকটা পার্ট থাকবে, তার মধ্যে আজকে আমরা এখানে পার্ট 1 এর মধ্যে এখানে আমাদের কি থাকবে, যে অফ পেজ এসইউটা কি, তারপর অফ পেজ এসইউটা আমরা কেন করব, তো এটার যে বিভিন্ন কৌশলগুলো আছে, বিভিন্ন বা উপাদানগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে চলুন আমরা শুরু করি এখন। তাহলে এখন আমরা প্রথমে জানি যে অফ পেজ এসইউটা কি। তো অফ পেজ এসইউটা ধরুন আমরা কি একবারে ইজি সহজ ভাষায় কি বলতে পারি, যে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা যেই এসইউটা করি সেটা মূলত অফ পেজ এসইউ। তাহলে এখন আমরা যখন অন পেজ এসইউ করছি, আমরা কি বলছিলাম, যে আমাদের ওয়েবসাইটের ভিতরে মানে এখন আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে মানে এখন আমাদের ওয়েবসাইটের ভিতরে মানে অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আমরা যে এসইউটা করি সেটা বলছিলাম আমরা কি অন পেজ এসইউ। তাহলে এখন এটার অপোজিট মানে এর উল্টো হচ্ছে কি আমাদের অফ পেজ এসইউ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা যে এসইউটা করি সেটা আমাদের কি অফ পেজ এসইউ, এটা আমরা সহজ ভাষায় বলতে পারি। কিন্তু এখন যদি আমরা এই ব্যবস্থাটা আমরা একটু অন্যভাবে বলতে চাই, তাহলে সেটা কিভাবে বলতে পারি, তো সেটা বলার জন্য এই যে এখানে আমি সুন্দর একটা লিখে রাখছি, আমরা এখান থেকে জানবো। তারপর আমরা চ্যাট জিপিটি, গুগল জেমিনি, সেখান থেকে আমরা অফ পেজ সম্বন্ধে আমরা ডিটেইলস জানতে পারবো। তাহলে এখন আপনাকে আমি একটু পড়ি, তাহলে পড়লে আপনারা জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারবেন। তো এখানে কি লেখা আছে, যে অফ পেজ এসইউ হলো এমন সব কার্যকলাপ যা আপনি আপনার নিজের ওয়েবসাইটের বাইরে করেন আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করার লক্ষ্যে। সহজভাবে বললে এটি হলো অন্যান্য ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটের জন্য সুপারিশ বা ভোট সংগ্রহ করা। যখন অন্যান্য বিশ্বস্ত বা প্রাসঙ্গিক ওয়েবসাইট আপনার সাইটের সাথে লিঙ্ক করে, তখন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটকে আরো গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য হিসেবে গণ্য করে। তাহলে এখানে আমরা পরে কি বুঝতে পারলাম, যে অফ পেজ এসইউটা কি, যে এমন সব কার্যকলাপ যেটা কি, যে এখন আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের বাইরে কি করি আমরা, সেই কাজটা করি আমাদের কেন, আমাদের ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিং এ নেওয়ার জন্য। তো এই বিষয়টা বলছে। তারপরে এখানে বলছে যে কি আমাদের যে এখানে এটি হলো কি, যে অন্যান্য যে ওয়েবসাইট থাকবে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম থাকবে সেখান থেকে কি, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটার জন্য কি করা, যে সুপারিশ বা ভোট সংগ্রহ করা। তো এই বিষয়টা বলছে। তারপরে বলছে যে এখানে
যে আমাদের যে সাইটটা থাকবে তো সেই সাইটটা কি করতে হবে, আমাদের যে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক যে সাইটগুলো থাকবে তো সেই সাইটের সাথে কি করতে হবে, আমাদের যে এটা একটা লিঙ্ক করতে হবে, সেটা বলা কি ব্যাক লিঙ্ক করতে হবে। তো সেই ব্যাক লিঙ্ক বা এখানে যে লিঙ্ক করা থাকবে সেটা যদি থাকে আমাদের ওয়েবসাইটের যে জন্য সেই অন্যান্য প্রাসঙ্গিক ওয়েবসাইটগুলোর মধ্যে, তো সেই ক্ষেত্রে গুগল কি করবে, আমাদের সাইটকে কি করবে, এখন সার্চ ইঞ্জিনের যে সাইটটাকে বেশি গুরুত্ব দিবে, মানে র্যাঙ্কিং এ আমাদের সাইটটাকে ভালোভাবে রাখবে এবং সেটা কি করবে, নির্ভরযোগ্য হিসেবে মানে সেটাকে বেশি গুরুত্ব দিবে। তো এই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো এখন যে আমরা এখান থেকে এটা পরে এটা বুঝলাম, এখানে কিন্তু একটা শব্দ পাইছি কি, আমরা ব্যাকলিং এর কথা পাইছি। তো এখন ধরুন কি এই ব্যাকলিং, তো এই বিষয়টা কিন্তু আমাদের অফ পেজ এসইও এর বিষয়টা। তো অফ পেজ এসইও কি কিন্তু আমরা কি এখানে ব্যাকলিংও বলতে পারি। তো এটা ছাড়াও কিন্তু ব্যাকলিং ছাড়া আমরা কি বলতে পারি, অফ পেজ এসইও আমরা লিংক বিল্ডিংও বলতে পারি। তো এখানে ধরুন এগুলা ছাড়া আরো বিভিন্ন নাম আছে অফ পেজ এসইও। তো সেইগুলা জানার জন্য আমরা যদি একটু ধরুন যে চ্যাট জিপিটিতে আসি, আসার পরে আমরা এখানে লিখি যে অফ পেজ এসইও, আমরা লিখলাম কি আদার্স নেম। এখানে অফ পেজ এসইও আদার্স নেম বা অফ পেজ এসইও সিনোনিম যেটা লেখেন, লেখার পর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখবেন অফ পেজ এসইওর যে অন্যান্য নামগুলো এখান থেকে কিন্তু আমরা ইজিলি জানতে পারবো। তাহলে এই দেখেন এখানে কিন্তু চলে আসছে এখানে যে অল্টারনেট নেম, তার রিলেটেড টার্মস গুলো কি। তো অফ পেজ এসইও কি এক্সটার্নাল এসইও বলা যায়, তারপর লিংক বিল্ডিং বলতে পারি, তারপর ব্যাকলিংক স্ট্র্যাটেজি বলতে পারি, এসইও আউটপেজ বলতে পারি, অথরিটি ব্যাকলিং বলতে পারি, অফ পেজ অপটিমাইজেশন বলতে পারি, তারপর রিপুটেশন ম্যানেজমেন্ট এটা বলতে পারি, তা ব্র্যান্ড মেনশন স্ট্র্যাটেজি, এই যে ডিজিটাল পিআর। তাহলে কিন্তু আমরা এখানে যে অল্টারনেট নেম গুলা কি, তো অফ পেজ এসইও এই নামগুলো কিন্তু চলে আসছে এখানে। তো এই ধরনের বিষয়গুলো বলতে পারি। তবে আমরা এখানে ধরেন যে অফ পেজ এসইওটাকে আমরা অফসাইট এসইও বলি বা লিংক বিল্ডিং বলি বা ব্যাকলিংক বলি। তো এছাড়া ধরেন যে আদার এখানে অথরিটি বিল্ডিং বলি, বা এছাড়া কিন্তু আদার বিভিন্ন ধরনের নাম আছে, অফ পেজ অপটিমাইজেশন বলি। তো এছাড়া দেখেন এখানে নাম আছে, এগুলো কিন্তু আমরা বলতে পারি। তো সবচেয়ে বেশি পরিচিত আমরা অফ পেজ এসইওকে আমরা কি বলি, সবচেয়ে পরিচিত আমরা ব্যাকলিংক বলি বা লিংক বিল্ডিং বলি, এটা বেশি পরিচিত। এছাড়া আদার নামগুলো বলতে পারি, সেগুলো কিন্তু আপনি এটা গুগল বা চ্যাট জিপিটি থেকে সার্চ দিলে আপনি জানতে পারবেন। বাস এখন তাহলে আমরা এখান থেকে এই নামগুলো জানলাম। তাহলে এখানে আমরা বুঝলাম যে এখান থেকে পড়া যে এখানে যে অফ পেজ এসইওটা কি, এখানে আপনার যে সাইটটা থাকবে সেই সাইট রিলিভেন্ট যে আপনার যে সাইটগুলো থাকবে সেই সাইটের সাথে আপনি কি করতে পারেন, আপনি ওই সাইটগুলোতে যে আপনি ব্যাকলিংক করতে পারেন আপনার সাইটটা। তো আপনি যদি সেখানে ব্যাকলিংক করেন তাহলে কি গুগল আপনার সাইটটাকে বেশি গুরুত্ব দিবে এবং র্যাঙ্কিং এ রাখবে। তো অবশ্যই আপনার যে সাইডে আপনার রিলিভেন্ট সেই সাইটের সাথে আপনি এখানে ব্যাকলিংক করবেন, সেই সাইটটা আপনার রিলিভেন্ট সাইট হতে হবে এবং ওই সাইটটার কি থাকতে হবে, আপনার ডিএপিএ মানে আপনার ডোমেন অথরিটি, পাশাপাশি পেজ অথরিটি আপনার কি থাকতে হবে, সেই সাইটটার আপনার ভালো থাকতে হবে। তো আপনার যদি এখন আপনার যে সাইটের ডোমেন পেজ অথরিটি যতটুকু আছে, আপনি যদি আপনার সাইটের থেকে যদি আপনার লো হয় মানে কম হয়, তাহলে তো এটা মানে র্যাঙ্কিং এ আসবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাইট থেকে ওই যে সাইডে আপনার রিলেভেন্ট সাইটটা থাকবে সেই সাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি এবং স্প্যাম স্কোরটা কি থাকতে হবে, স্প্যাম স্কোরটা মানে একটু কম থাকতে হবে এবং ডোমেন পেজ অথরিটি ভালো থাকতে হবে। তারপর সেখানে যদি আপনি কি করেন, লিংক বিল্ডিং করেন, ব্যাকলিংক করেন, তাহলে গুগল কি করবে, আপনার সেই সাইটটাকে র্যাঙ্কিং এ নিবে এবং সেটা গুগল কাছে নির্ভরযোগ্য হবে। তো এইটা হচ্ছে আপনার এখানে অফ পেজ এসইও বিষয়টা। তারপরে ধরুন এই অফ পেজ এসইও সম্বন্ধে আপনি যদি আরো জানতে চান তাহলে এখান থেকে কি করবেন, আপনারা এই যে এখানে চ্যাট জিপিটিতে আসবেন, আসার পর আপনি লেখেন যে হোয়াট ইজ অফ পেজ এসইও, লেখার পর আপনি এখানে লিখে দেন বাংলা, তাহলে আপনার বাংলা সুন্দরভাবে লেখা চলে আসবে। তারপরে এই যে সেম আপনারা এখান থেকে এই কথাটা আপনাদের কপি করে বা আপনি টাইপ করে দেন, এই যে এখানে ধরুন এখান থেকে আমরা যদি এই জেমিনিতে আসি, গুগল জেমিনিতে এসে আপনার এখানে ই করে দেন, দেখবেন এখানে অফ পেজ এসইও কি সুন্দরভাবে লেখা চলে আসবে। আসলে এখান থেকে আপনারা ইজিলি পড়তে পারবেন। এই দেন অফ পেজ এসইও সম্বন্ধে লেখা আসছে। অফ পেজ এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার ওয়েবসাইটের বাইরে কাজের মাধ্যমে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক বাড়ায়। এখন লেখা আছে। তারপর অফ পেজ এসইও কি আরো লেখা আছে, অফ পেজ এসইও এমন সব কৌশল যা আপনি আপনার ওয়েবসাইটের বাইরে করে থাকেন, যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বুঝতে পারে আপনার ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ, ভরসাযোগ্য এবং প্রাসঙ্গিক। এই যে আমরা কিন্তু পরে ইজিলি বাংলায় বুঝতে পারছেন। তারপরে এখানে ধরুন উদাহরণ সহ এখানে অফ পেজ এসইওর কাজগুলো কি সুন্দরভাবে লেখা আছে। তো এগুলো আমরা পরে আসতেছি। সেম ভাবে গুগল জেমিনির মধ্যে কিন্তু এই ধরনের এখানে লেখা চলে আসছে। দেখেন অফ পেজের সম্বন্ধে লেখা আসছে, এগুলো আপনার সময় নিয়ে পড়বেন। দেখেন লেখা আসছে, এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। বাস এখান থেকে স্যার আপনি যদি গুগল থেকে সার্চ দেন, আপনি যদি এখানে এটা সার্চ দেন গুগল এসে অফ পেজ হোয়াট ইজ অফ পেজ এসইও লেখা আপনার বাংলা লেখা দেন, বাংলা সুন্দর হবে। অনেক ধরনের এখানে এই যে আর্টিকেল চলে আসছে। দেখেন এখন অফ পেজ এসইও আর্টিকেল, এগুলো থেকে আপনি পড়ে এই সম্বন্ধে আর্টিকেল জানতে পারবেন। বাস এখন আপনি যেখান থেকে জান না কেন, বাস এটা হচ্ছে আমাদের অফ পেজের বিষয়টা। কিন্তু এই বিষয়টা ধরেন যে আমি একটু আপনাদের ক্লিয়ারলি বোঝার জন্য কি করতে পারি, ধরেন এখান থেকে ধরেন আমি এই গুগল আসার পরে যদি আমি একটা ধরেন কিওয়ার্ড কি লিখলাম, আমি ধরেন লিখলাম হোয়াট ইজ এসইও লিখলাম, তাহলে আমি এই যে হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পর আমি দেখেন এন্টার প্রেস করি। এখন হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ড রিলেভেন্ট যে সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। যে এই কিওয়ার্ড রিলেভেন্ট সাইটগুলো চলে আসছে।
তো এখন এই যে এখানে যে সাইটগুলো আছে এই সাইটগুলোর মধ্যে কি করা আছে, এখানে ধরেন যে কি অন পেজ এসইও করা আছে, আর সেই ক্ষেত্রে অন পেজ এসইও করার পরে কি হয়েছে, এখানে এই যে হোয়াট ইজ এসইও এখান থেকে এই কিওয়ার্ডের মাধ্যমে এই সাইটগুলোর মাধ্যমে অন পেজ এসইও করা হয়েছে। তো এখানে অন পেজ এসইও করার সাথে সাথে কি হয়েছে, সাইটগুলোর মধ্যে টেকনিক্যাল এসইও করা হয়েছে। এমনকি এখানে ধরেন যে অনেক সাইটের মধ্যে এখানে কি করা হয়েছে, আপনার অফ পেজ এসইও করা হয়েছে। তাইলে একটা সাইট এখানে যখন গুগলে যখন র্যাঙ্কিং আসে তখন এখানে শুধু কিওয়ার্ড দা সার্চ দিলে সেটার মধ্যে শুধু অন পেজ এসইও থাকে না, কি থাকে পাশাপাশি এটার যে টেকনিক্যাল যাতে এরর না থাকে টেকনিক্যাল এসইও করা থাকে, এমনকি ওই সাইটগুলোর মধ্যে অফ পেজ এসইও করা থাকে, মানে কি ওই সাইটগুলোর মধ্যে ব্যাকলিংক করা থাকে। তো এখন ধরুন এখান থেকে এই যে তিনটা বিষয় এখানে যে করা থাকে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে, তো সেই ক্ষেত্রে এখানে ওই সাইটগুলো কিন্তু গুগল র্যাঙ্কিং এর উপর দিকে চলে আসে। পাশাপাশি সেই সাইটের কিন্তু কন্টেন্টটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। কোয়ালিটি তো কন্টেন্টের কোয়ালিটি তো থাকতে হবে, কন্টেন্টের কোয়ালিটি না থাকলে আপনি যত এসইও করেন কোনো কাজ হবে না। তো অবশ্যই আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে, থাকার পরে সেই সাইটের ভিতরে আপনি এই যে এসইওর যে টোটাল বিষয়গুলো বলছি অন পেজ অফ পেজ তারপর টেকনিক্যাল এগুলো করা থাকলে সেই এসইওটা কিন্তু মানে সেই সাইটটি আপনার এখানে গুগলের এই ফার্স্ট পেজে প্রথম দিকে চলে আসে। যেমন এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে এই কিওয়ার্ডটাতে অন পেজ এসইও করছে, ধরুন আপনাকে এই যে সাইটটাকে পাশাপাশি টেকনিক্যাল এসইও ভালোভাবে করা হয়েছে, এখানে অফ পেজ এসইও করা হয়েছে, এই কারণে এই সাইটটা কিন্তু একবার সবার উপরে চলে আসছে। তারপরে ধরুন দ্বিতীয় যে মস, তারপরে যে ব্যাকলিংক, তারপরে এইভাবে কিন্তু পরবর্তী সাইটগুলো আসছে। তাইলে এখন আপনি যদি আপনার সাইটের ভিতরে আপনি ঠিক মতো কি করেন, আপনি এখান থেকে অন পেজ এসইও করেন, টেকনিক্যাল এসইও করেন, তারপরে অফ পেজ এসইও করেন, তাইলে দেখবেন আপনার সাইটটা কিন্তু এইভাবে গুগলের ফার্স্ট পেজ র্যাঙ্কিং উপর দিকে চলে আসবে। তো এখন ধরুন এখান থেকে আমরা এই কোড সার্চ দেওয়ার পর এই যে প্রথম যে সাইটটা আছে এই সাইটটার আমরা এখান থেকে এই লিংকটা আমরা এখান থেকে আলাদা ট্যাব ওপেন করি। বাস ওপেন করার পরে এখান থেকে ধরেন আমাদেরকে এই যে সাইটটার মধ্যে আসার পরে এখানে ধরেন আমরা এই যে হোয়াট ইজ এসইও এটা দিয়ে কি করেছে, অন পেজ এসইও করা হয়েছে। তো অন পেজ এসইও করার পরে এখন এই সাইটটার মধ্যে এই যে অন পেজ এর মধ্যে ইমেজ অপটিমাইজেশন করা হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় কিওয়ার্ড ব্যবহার করে অন পেজ এসইও করা হয়েছে, তারপরে বলছে এর মধ্যে টেকনিক্যাল সমস্যাগুলো এই সাইটটার মধ্যে দূর করা আছে। তো এখন ধরুন এই সাইটটার ভিতরে এখন ধরেন যে কি এটা কি করছে, অফ পেজ এসইও করছে কিনা, তো সেটা জানার জন্য আমরা কি করতে পারি, এই সাইটটার আমরা এখান থেকে যে আমরা এটা চেক করতে পারি, এটার ডোমেন অথরিটি পেজ অথরিটি আমরা চেক করতে পারি যে এটার মধ্যে এখান থেকে কতগুলো ব্যাকলিংক করা আছে, তারপর এটার মধ্যে আপনার অফ পেজ এসইও স্কোর কত সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এই যে আমরা এখান থেকে এই সাইটটার এই পেজটা ওপেন করলাম, তাহলে এখান থেকে আমরা এই সাইটটার মধ্যে এই যে এখান থেকে এখানে ক্লিক করার পরে আলাদা একটা টেবিলের মধ্যে এই পেজটা ওপেন করলাম, তাহলে এখন কিন্তু এই যে এখানে সাইটটার ভিতরে এখানে এই যে ধরেন যে কি এই যে এখানে যে এসইওর যে গাইড, এই দেখেন এখানে যে এসইওর গাইড, এখানে এটা কিন্তু আলাদা একটা পেজ এখন ওপেন হলো। এখানে কিন্তু মেইন সাইটটা হচ্ছে এইটুকু ডোমেন, কিন্তু এরপরে কিন্তু এটা সাইটের পরে এই যে এখানে যে গাইড হোয়াট ইজ এসইও এখন এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। হওয়ার পরে এখন এই সাইডে ডোমেন অথরিটি কত, এই পেজটার অথরিটি কত, পাশাপাশি অফ পেজ এসইও ব্যাকলিংক সমস্ত বিষয়গুলো আমরা কিভাবে জানতে পারি ইজিলি, সেটা জানার জন্য যদি আমি এখানে গুগলে একটা সার্চ দেই, এখানে আমি ডিএ চেকার আমি এখান থেকে লেখা সার্চ দেই, দেওয়ার পরে এই যে এখানে ডিএপি চেক করা কিন্তু বিভিন্ন ধরনের এখানে অপশন চলে আসছে। এখান থেকে ধরনের প্রথম যেটা আছে এই যে ডিএপি চেকার মস, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারভাল চলে আসছে। আসার পরে এখন আমি কি করবো, এখান থেকে এই যে লিঙ্কটা যেটা আছে এটা আমি এখান থেকে কপি করে আমি যদি মনে করেন এখানে আসি এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আই এম নট রোবট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ফায়ার হাইড্রেন্ট কোনটা যেগুলো এগুলো আমি এখানে রোবট নাকি দেখাই দিব, আরেকটা এই যে একটা তিনটা আমি এখন ভেরিফাই দিলাম। এখন তো এখানে আমার চেক ডিএপি আমি এখানে ক্লিক করব। এখন আমার থেকে এই যে সাইটটা আমি জেনে নিলাম, এই যে সাইটটার এখানে কি এই পেজটা, তো এখানে পেজটা আমি কি করলাম এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন ধরুন আমার এখানে কি এই যে সাইটটার ডোমেন অথরিটি কত, এই সাইটটার ডোমেন অথরিটি কত 91, তাহলে আমার এই যে সাইটটা আছে এটার ডোমেন অথরিটি কত 91, তারপর পেজ অথরিটি কত 71, তাহলে আমি যেই পেজটা এখান থেকে ই করলাম লিংকটা কপি করলাম, তো এই পেজটার এখান থেকে এটার ই কত অথরিটি কত 71, তারপর এটার মধ্যে কতগুলো ব্যাকলিংক করা আছে, যে এখানে 65,000-এর মতো ব্যাকলিংক করা আছে এই সাইটটার মধ্যে, এই সাইটটার মধ্যে 65,000 ব্যাকলিংক করা আছে। তারপর এটার মধ্যে কোয়ালিটি ব্যাকলিংক আছে কত দেখেন 57,000-এর মতো এখানে প্রায় কোয়ালিটি ব্যাকলিংক করা আছে এই যে এই সাইটটার মধ্যে। তো এখন ধরুন এতগুলা কোয়ালিটি ব্যাকলিংক আছে, তারপর ব্যাকলিংক করা আছে, তাই এটা এখানে দেন কোয়ালিটি ব্যাকলিংক 88%, এটার স্প্যাম স্কোর মাত্র 1%, আর এটার অফ পেজ এসইও স্কোর কত ধরুন 84, তারপরে ডোমেন এস কত দেখাচ্ছে এখানে 18 বছর ডোমেন এস। তাহলে এখন ধরুন এটা কিন্তু সবগুলা দিকে ভালো আছে, এটা ডোমেন অথরিটি ভালো, পেজ অথরিটিও ভালো, এটা ব্যাকলিংও ভালো, কোয়ালিটি ব্যাকলিংও ভালো, তারপর এটা অফ পেজ এসইও 84%, তারপর এটা কি ডোমেন এসও অনেক। তাহলে এই এভরিথিং গুলা এখানে গুণ আছে বলে এই সাইটটার মধ্যে কিন্তু এই সাইটটা এখানে গুগলের সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড দেওয়ার সাথে এটা কিন্তু 1 নম্বরে চলে আসছে এই সাইটটা। এখন দেখবেন এটার পরে এটা আমরা নেই, দেখবেন এটা কিন্তু এটার সাথে একটু কম আছে, তারপর এটা নিলে এটার থেকে কম আছে, কারণ সব দিক থেকে এটার ভালো বলে কিন্তু পারফরমেন্স ভালো বলে কিন্তু এটা প্রথম দিকে আসছে, এটা কিন্তু আমরা এখান থেকে চেক দিয়ে বুঝতে পারতেছি। তো এখান থেকে তো এও কিন্তু আপনি এখান থেকে চেক দিবেন। তাহলে আমি কিন্তু এখান থেকে কি করছি সরাসরি
এখান থেকে এই পেজটা চেক দিচ্ছি। এখন যদি সরাসরি আমি ডোমেনটা নেই, তাহলে সরাসরি ধরেন আমি এইটুকু এই ডোমেনটা শুধু নিলাম নিয়ে এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে লিঙ্কটা বাদ দিয়ে আমি এখান থেকে শুধু ডোমেনটা এখন দিয়ে আমি কি করি চেক করি, শুধু ডোমেন দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে ব্রিজ যেগুলো দেখা দিচ্ছি, তো এইটা একটা ব্রিজ, এই ব্রিজ নিয়ে আমি এখানে ভেরিফাই করে দিলাম। স্টেয়ার সিঁড়ি এখান থেকে আমি ভেরিফাই দেই, হচ্ছে না। বাসেস কার্স যতক্ষণ না তার মধ্যে আমার দিতেই হবে। ট্যাক্সি বাস এখন চলে আসছে চেক ডিএপিএ, এখন আমরা দিলাম। তো এখন এটা দেওয়ার পরে ধরুন আমার এখানে ধরুন সরাসরি যখন আমি কি করলাম, এখন এটা সাইটটা লিঙ্কটা দিলাম। আগে দিয়েছিলাম কোনটা, আগে দিয়েছিলাম এই যে এটার পেজটা সহকারে, এই যে এটা পুরোটা দিয়েছিলাম। এখন আমি সরাসরি মেইন ডোমেনটা দিয়েছি। দেওয়ার পরে ধরুন এখন আমার কিন্তু ডোমেন অথরিটি এটা ঠিকই আছে 91, কিন্তু পেজ অথরিটি কিন্তু আগে যেটা ছিল চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন যে পেজ অথরিটি আসছে এটা কি আসছে, এখানে এই ওয়েবসাইটটার ভিতরে এই যে এখানে যে মেইন এটা আছে এটার ভিতরে যতগুলা পেজ আছে সবগুলা পেজকে এভারেজ করে সে সবগুলা পেজের আপনার এখানে কি অথরিটি এভারেজ করে কিন্তু এখানে পেজ অথরিটি বাইর করছে, সবগুলা পেজকে সেখানে এভারেজ করে দেখাচ্ছে। আগে ডিরেক্টলি ভাবে এই পেজটার অথরিটি দেখাচ্ছিল, এই পেজটার অথরিটি সেখানে দেখা দিচ্ছিল, দুইটার মধ্যে কিন্তু পার্থক্যই। তারপরে দেখেন কি পুরো সাইটটার ভিতরে এখানে কি কতগুলো ব্যাকলিঙ্ক আছে, এই দেখেন এখন টোটাল এই ডোমেনটার টোটাল এই সাইটটার মধ্যে এতগুলো ব্যাকলিঙ্ক আছে, এতগুলো কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে, এই দেখেন কোয়ালিটি ব্যাকলিঙ্ক 99%। এখন টোটাল সাইটটার ভিতরে আমরা এখানে লিঙ্কটা নিয়েছি বলে কিন্তু এখানে এই সবগুলো একটা অন্যরকম দেখাচ্ছে। তাহলে যখন আমরা এখান থেকে এই পেজটা নিয়েছিলাম, এই পেজটা আমরা এখান থেকে ছিলাম, তখন কিন্তু এখান থেকে অনেকগুলো চেঞ্জ দেখাচ্ছিল। আমি আবার একটু দিয়ে দেখাচ্ছি, এই যে আবার এখানে একটু আমি চেঞ্জ করে দেখাইলাম, এখানে ধরুন দিয়ে আমি দেখাচ্ছি বিষয়টা। এখন এখানে ট্রাক্টর আমরা দিয়ে দেখাই, ট্রাক্টর কোনগুলো, এই যে ট্রাক্টর, এখান থেকে ট্রাক্টর আমরা ভেরিফাই করি। বাস এখন আমরা চেক ডিএপিএ দেই, দেখবেন এই যে এখানে 721, তারপরে দেখেন ব্যাকলিঙ্ক আগে যেটা ছিল, আগে কিন্তু ছিল মিলিয়ন, এখন দেখেন এই পেজটা দেওয়াতে এখানে অনেকটা কমে গেছে। এখন শুধু এই পেজ থেকে কি করতেছে, এখান থেকে সবগুলো বিষয় ব্যাকলিঙ্ক কোয়ালিটি ব্যাকলিঙ্ক সব দেখাচ্ছে, শুধু ডোমেন অথরিটিটা ডোমেন যেটা আছে মেইন সেটা দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে চেক দিয়ে দেখবেন। তারপর এখান থেকে অফিসে সুইচ করতে দেখতে পেয়েছেন। এইভাবে আমরা চেক দেওয়ার পরে এখন এই যে এখন আমাদের যে থাকবে, যে ওয়েবসাইট থাকবে বা আমাদের যে পেজ থাকবে সেই রিলিভেন্ট, এখন আমাদের যদি এসইও রিলিভেন্ট আমাদের সাইট হয়, তাহলে আমরা এরকম এসইও রিলেটেড যে সাইটগুলো আছে ওইসব সাইটে ঢুকবো। ঢোকার পরে আমরা কি করবো, ওইসব সাইটের আমরা এখান থেকে এটা ডিএপিএ পাশাপাশি এটার অফ পেজ এসইও কিরকম আছে এগুলো দেখে আমরা কি করবো, যে এখন আমরা আমাদের সাইটের ভিতরে এর চাইতে ভালো পরিমাণে আমরা কি করব, যে আমরা ব্যাকলিঙ্ক করব। মানে এখানে ব্যাকলিঙ্ক আছে, এখন এত আমাদের কম্পিটিটর, যদি আমাদের ওয়েবসাইটটা হয় এসইও রিলেভেন্ট, তাহলে আমরা কি মনে করবো, এই আমাদের কম্পিটিটর। তাহলে কম্পিটিটর থাকলে সে এখানে যে ব্যাকলিঙ্ক করছে, কোয়ালিটি ব্যাকলিঙ্ক করছে, অবশ্যই আমার সাইটের ভিতরে এর চাইতে বেশি ব্যাকলিঙ্ক করতে হবে এবং কোয়ালিটি ব্যাকলিঙ্ক করতে হবে, তাইলে আমি তার চাইতে র্যাঙ্ক উপরে আসতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাইটটা তো সেরকম হতে হবে। এখন অলরেডি এই সাইটটা ধরুন এখানে গুগলের ফার্স্ট পেজ 1 নম্বর আছে, এখন তো আমার নতুন ওয়েবসাইটের ভিতরে আমি তার সাথে ফাইট করতে পারবো না। তাইলে এখন আপনার যখন এখান থেকে কম্পিউটার অ্যানালাইজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে প্রথম দিকে যান, তার সাথে না করে আপনি এখানে 5, 6, 7 নম্বর আপনার এখান থেকে কম্পিউটার অ্যানালাইজ করে তাদের আপনার এখান থেকে বিএপিএ অন্যান্য বিষয়গুলো দেখে তারপর আপনি ব্যাকলিঙ্ক আপনার সাইটে তৈরি করবেন। আপনি কম্পিউটার অ্যানালাইজ করতে গেলে যদি আপনার সাইটটা নতুন হয়, আর যদি আপনার সাইটটা মোটামুটি র্যাঙ্কিং এ থাকে, তাহলে আপনি এখানে প্রথম 1, 2, 3 এর সাথে আপনি ফাইট করতে পারেন অ্যানালাইসিস করে, কম্পিউটার অ্যানালাইজ করে সেটা করতে পারেন। যদি আপনার সাইটটা মোটামুটি র্যাঙ্কিং থাকে বা আপনার ক্লায়েন্টের সাইটটা মোটামুটি র্যাঙ্কিং আছে, অলরেডি গুগল চিনে জানে, তখন আপনি করতে পারেন। তো করার পরে তারপর আপনি দেখবেন এখান থেকে ডিএপিএ চেক করে এই সাইটগুলোর কিরকম, দেখার পরে আপনি এর চাইতে বেটার কিছু করতে হবে, যেখান থেকে আপনার তাদের যে ডোমেন এখানে ব্যাকলিঙ্ক আছে যতগুলো, এর চাইতে বেশি করতে হবে আপনি এদের সাথে এখানে ফাইট করার জন্য, কম্পিটিশন টিকে থাকার জন্য। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখন ধরুন আমরা এখান থেকে এটা জানলাম, জানার পরে এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। বাস, তাহলে এখন ধরুন আমরা এই সাইটটার বসে এখানে চেক করলাম যে এটার ব্যাকলিঙ্ক গুলো কিরকম আছে, কতগুলা, যেহেতু আমাদের অফ পেজ এসইওর কাজটা কি মেইন কাজটা ব্যাকলিঙ্ক করা, তো সেই বিষয়টা কিন্তু আমরা জানলাম। তো এখন ধরুন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি, আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে ধরেন এখান থেকে এই যে এখান থেকে ধরুন এই যে পেজটার মধ্যে এখানে যে এই যে সাইটটার পেজের মধ্যে আছে, আমরা আসার পর এটার মধ্যে ধরুন এখানে কিন্তু বিভিন্ন লিঙ্ক করা আছে, এই দেখেন এখানে আসে আমরা যদি আসি, এই যে এখানে একটা লিঙ্ক করা আছে, এটা যদি আমরা যাই, এটা আলাদা ট্যাব ওপেন করি, এখানে যে লিঙ্কটা করা আছে এই পেজটার মধ্যে, এখানে এই লিঙ্কটা এখানে করা আছে, দেখেন এখানে সেম সাইটটা আসছে। তাহলে এখানে যে এই লিঙ্কটা করা আছে, এই সেম সাইটের ভিতরে এখানে লিঙ্ক করা আছে, এই যে সার্চ ইঞ্জিন লিমিটেড মানে ল্যান্ড, সার্চ ইঞ্জিন ল্যান্ড। তাহলে এখানে যে লিঙ্কটা করা আছে এটা কি করা আছে, ইন্টারনাল লিঙ্ক। এখানে যেহেতু এই সেম এই সাইটের কোন একটা পেজকে কি করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে এখানে, তাহলে এটা কি আমাদের ইন্টারনাল লিঙ্ক। কিন্তু এর ছাড়াও যদি আমরা একটা নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে আমরা আরো নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে একটা লিঙ্ক, এই যে এখানে লিঙ্ক, আমরা যদি এখানে এই লিঙ্কটা আমরা ওপেন করি,
ধরুন আমরা এই লিঙ্কটা ওপেন করলাম, এই লিঙ্কটা ওপেন করলাম, তাহলে এখন ধরুন কি এই যে এখানে যে সাইটটা আসছে, এখানে যে researchmarketer.com, আগেরটা কি আসছিল এই যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, আগেরটা এটাও ছিল সার্চ ইঞ্জিন ল্যান্ড। তাহলে এখন তো আমরা এই সাইট থেকে এই লিঙ্কটা দুইটা লিঙ্ক ওপেন করছি, এইটা ওপেন করছি, এইটা ওপেন করছি। তা এটার মধ্যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, কিন্তু এটার মধ্যে কিন্তু আলাদা একটা সাইট। তাহলে এইটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করছে, এটা মানে সেম একই সাইটের অন্য কোনো পেজকে লিঙ্ক করেছে, কিন্তু এই লিঙ্কটা করছে কি, এইটা করছে এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এই যে এক্সটার্নাল লিঙ্ক যেটা করছে এটাকে আমরা কি বলতে পারি, এখানে করছে কি, এখন এই যে এই সাইটটা আছে রিসার্চ মার্কেটার, এই সাইটটা কি করছে, এই সাইটটা তাদের এখানে এই সাইটের ভিতরে একটা তারা ব্যাকলিঙ্ক করছে, তাহলে ব্যাকলিঙ্ক করছে। তাহলে এই এক্সটার্নাল যে লিঙ্কটা আছে এটাকে আমরা কি বলতে পারি, আমরা ব্যাকলিঙ্ক বলতে পারি। কিন্তু ইন্টারনাল যে লিঙ্ক করছে এটা তো জাস্ট এই সাইট থেকে অন্য কোনো পেজ বা পোস্টে লিঙ্ক করেছে, তো এটাকে আমরা এখানে ব্যাকলিঙ্ক বলবো না। তাহলে ব্যাকলিঙ্ক করবো কোনটাকে বলবো আমরা, যে এখন এই যে সাইটটা যেটা আছে এখানে এই সাইটটার ভিতরে এখানে এই যে ফরকাস্ট নামে এখানে যে এই টেক্সটের সাথে যে লিঙ্কটা করা আছে, করার পরে যে আলাদা একটা সাইট ওপেন হয়েছে, তো কি করছে এই সাইট, এই যে সাইটটা রিসার্চ এন্ড মার্কেটার, এই সাইটটা কি করছে, সে এখানে এই সাইটের ভিতরে তার একটা ব্যাকলিঙ্ক তৈরি করছে। তো এইটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক এর বিষয়টা, যে এখন আপনি কি করবেন, আপনার যে সাইটটা থাকবে সেটা আপনার রিলিভেন্ট যে সাইটগুলো থাকবে সেই রিলিভেন্ট সাইটের আপনার ডিএপিএ দেখে, মানে সেটা আপনার সাইটে আপনার আরো ডিমান্ডেবল সাইট হয়, যে আপনার সাইট থেকে আরো ওইটার কোয়ালিফুল আরো সাইট হয়, তো ওই ধরনের সাইটের ভিতরে আপনি কি করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে। করলে যদি ওই ধরনের সাইটের ভিতরে আপনার ব্যাকলিঙ্ক পায় আপনার সাইটে, তাহলে সেটাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে এবং সেটাকে গুগল আপনার র্যাঙ্কিং এ নেবে। যদি আপনার সাইটের থেকে একটা লো কোয়ালিটি একটা সাইটের ভিতরে আপনি ব্যাকলিঙ্ক করেন, তাহলে তো এটা ধরেন তেমন ভালো হবে না, কারণ আপনার সাথে অলরেডি লোতে আছে, আপনি সেখানে ব্যাকলিঙ্ক করে তো আপনি আউট ভালো পাবেন না এবং সেটা গুগল র্যাঙ্কিং বেশি এটা তেমন একটা প্রাধান্য দিবে না। তাহলে অবশ্যই কি আপনার সাইট থেকে আপনার অবশ্যই রিলিভেন্ট সাইট হতে হবে, এবং সেই সাইটগুলো যাতে আপনার সাইটের থেকে ডিএপিএ মানেই থাকে এবং মানে স্প্যাম স্কোর কম থাকে, তো ওই ধরনের সাইটে গিয়ে আপনি কি করবেন, আপনার ব্যাকলিঙ্ক করবে। আর সেগুলো করার জন্য বিভিন্ন ওয়ে আছে, তো সেই বিষয়গুলো আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমাদের ব্যাকলিঙ্কটা কি, অফ পেজ এসইওটা কি, তো সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে গেলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে অফ পেজ এসইওর বিষয়টা আমরা এখানে জানলাম। তারপর এখান থেকে বলছে আপনার চ্যাটজিপিটিতে এখান থেকে সার্চ দিবেন, সার্চ দিলে আরো দেখতে পারবেন, আরো বুঝতে পারবেন। তো এখন আমরা এখান থেকে অফ পেজ এসইওটা বোঝার পরে এখন ধরুন অফ পেজ এসইওর এখানে কাজগুলো কি, এই যে এখানে লেখা আছে ব্যাকলিঙ্ক তৈরি। তো অন্য ওয়েবসাইট থেকে আপনার সাইটে লিঙ্ক আনানো, যেমন ব্লগ, কমেন্ট, গেস্ট পোস্ট, ফোরাম পোস্ট। তাহলে এখন ব্যাকলিঙ্ক তৈরি করার অফ পেজ এসইওর কাজের মধ্যে একটা, সেটা কি আপনার অন্য ওয়েবসাইট থেকে আপনার সাইটে লিঙ্ক আনা। তো অন্য কোন ওয়েবসাইট থেকে আপনার সাইটের মধ্যে লিঙ্ক আনবেন, আর সেটা কি ব্লগ কমেন্টের মাধ্যমে করতে পারি, গেস্ট পোস্টের মাধ্যমে করতে পারি, ফোরাম পোস্টের মাধ্যমে করতে পারি, তো এইগুলোর মাধ্যমে করতে পারি আমরা। তো এখন এই যেগুলো যে করতে পারি কিভাবে, এই কাজগুলো আমরা আস্তে আস্তে আমরা কি করব, আমরা এগুলো প্র্যাকটিক্যালও দেখবো। এখন জাস্ট আমরা আজকের ভিডিওতে সব বিষয়গুলো আমরা বেসিক বিষয়গুলো জানবো, যে অফ পেজ এসইওতে আমরা কোন বিষয়গুলো করতে পারি, অফ পেজ এসইওটা কি, এটার মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো থিওরিটিক্যাল। তো এখন তারপরে আমাদের 2 নম্বর আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, আরো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আপনার থাকে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আপনি কি করতে পারেন, যে আপনার ওয়েবসাইটের কোনো পেজ বা আপনার পোস্ট বা আপনার ওয়েবসাইটকে আপনি কি করতে পারেন, ওই সব ওয়েবসাইটের ভিতরে আপনি একটা পোস্ট দিয়ে আপনি কি করতে পারেন, শেয়ার করতে পারেন। মানে একটা আপনার কোনো কন্টেন্ট নিচে করে লেখা, সেখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা আপনি দিয়ে সেখানে পোস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কি হবে, এই সোশ্যাল মিডিয়া আপনার এই মার্কেটিং করার মাধ্যমে ইচ্ছা করলে আপনি অফ পেজ এসইও আপনার ব্যাকলিঙ্কের কাজটা করতে পারেন। তো এই হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে ইনফ্লুয়েন্সার আপনার আউটরিচ। তো ইনফ্লুয়েন্সার আউটরিচ এর মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে অফ পেজের কাজ করতে পারি। জনপ্রিয় ব্লগার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাধ্যমে প্রচার। তো এখানে জনপ্রিয় যেসব ব্লগার থাকবে বা যেসব এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাকবে, ইচ্ছা করলে আপনি তাদের থ্রুতে মানে তাদের মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার সাইটটার আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন বা আপনার সাইটটা আপনি প্রচার করতে পারেন, সেই বিষয়টা বলছে। তারপর অর্গানিক ব্র্যান্ড মেনশন, অন্য ওয়েবসাইট বা ফোরামে আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ করা। তাহলে অন্য কোনো আপনার সাইটে বা ফোরামের ভিতরে কি করতে পারেন, আপনার যে ব্র্যান্ডটা থাকবে সেটা উল্লেখ করে আপনি ইচ্ছা করলে অফ পেজ কাজ করতে পারেন। তারপরে লোকাল এসইও রিভিউ, গুগল মাই বিজনেস প্রোফাইল তৈরি এবং ভালো রিভিউ পাওয়া। তা গুগল মাই বিজনেস তৈরি বা আপনার ভালো রিভিউ পাওয়ার মাধ্যমে আপনি ইচ্ছা করলে অফ পেজ কাজ করতে পারেন। তারপরে অফ পেজ উপকারিতা কি, ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি, গুগলের র্যাঙ্ক ভালো পাওয়া, ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি বাড়ে, ট্রাফিক বাড়ে অন্য সোর্স থেকে, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি দেখবেন। তারপরে ধরেন এখান থেকে আমরা যদি আবার একটু লেখা সার্চ দিই যে অফ পেজ এসইও, আমরা কি লিখলাম বাংলা। এখন আমি এটা লেখা সার্চ দিলে দেখবেন এখানে আপনি সার্চ দিলে দেখবেন আরেকটা অন্যভাবে চলে আসছে অফ পেজ এসইওর বিষয়গুলো কি, এই যেগুলো পড়বেন, পড়ার পর নিচ দিকে আসবেন। এখানে আমরা এই যে জেমিনিতে ছিলাম, জেমিনিতে আসলে দেখবেন এই যে কি লেখা আছে, এই দেখেন এগুলো আপনি এখান থেকে করতে পারেন, লেখা আছে। আমরা চ্যাটজিপিটি থেকে একটু পড়ে নিই। এখান থেকে আসে যে অফ পেজ এসইওর গুরুত্বপূর্ণ উপাদানগুলো, এই যে ব্যাকলিঙ্ক তৈরি যেটা আমরা অলরেডি পড়লাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা পড়লাম, ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা পড়ছি, অনলাইন রিভিউ, লোকাল এসইও, তারপরে ব্র্যান্ড মেনশন, এই দেখ এখানে আর নতুন কি চলে আসছে, এই দেখেন অফ পেজ এসইওর উপকারিতা যেগুলো পড়লাম চলে আসছে। এইভাবে আপনার বিভিন্ন সার্চ দেওয়া চ্যাটজিপিটি আপনি গুগল জেমিনি থেকে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন।
কিন্তু এগুলো তো এখানে পড়বেন, কিন্তু আমার এখানে ধরেন যে কি করছি, আমি অলরেডি এখানে সুন্দরভাবে একটু আমি টাইপ করে রাখছি যাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য। আমি ওখানে গুগল থেকে, চ্যাট জিপিটি, জেমিনি থেকে বিভিন্ন জায়গা থেকে ধরেন আমি অ্যানালাইসিস করে আমি এখানে সুন্দরভাবে আমার ডক্স ফাইল একটা তৈরি করে রাখছি, যাতে বিষয়গুলো আপনাদের একটু করে আমি বুঝাই দেওয়ার জন্য যে অফিস এসইউ যে আমরা সামনে করবো প্র্যাকটিক্যালি, সেই ক্ষেত্রে এই বিষয়টা কি, তো এখানে কোন কোন বিষয়গুলো আমাদের করতে হবে, কেন করতে হবে, তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের একটু থিওরিটিক্যাল অবশ্যই জানা উচিত প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার আগে। তো এখন আমরা এখানে অফিস এসইউ এর বিষয় থিওরিটিক্যাল জানার পরে আমরা যদি এখানে পড়ি যে অফিস এসইউ আমাদের কেন গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ, যে এক নম্বর এখানে কি র্যাঙ্কিং উন্নত করা, সার্চ ইঞ্জিন গুলো অফ পেজ সিগন্যাল, বিশেষ করে ব্যাকলিংকে অন্যান্য সাইট থেকে আপনার সাইডে আসা লিঙ্ক র্যাঙ্কিং অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। তাহলে কি করে, এখন যদি আমাদের সাইটের ভিতরে আমরা কি বলছিলাম যে আপনি যত এখানে অন পেজ এসইউ বা আপনার এখানে টেকনিক্যাল এসইউ করেন না কেন, যদি আপনার সাইটের ভিতরে কি আপনার এখানে যে ব্যাকলিং এর বিষয় না থাকে, তো এখন যদি আপনার সাইটের ভিতরে কি বা আপনার পেজগুলোর মধ্যে যদি আপনি এখানে কি করেন যে আপনার যে অন্যান্য বিভিন্ন যে সাইট আছে, বিভিন্ন সাইটের ভিতরে আপনি কি করতে পারেন, আপনার সাইটটা একটা ব্যাকলিং আপনি দিতে পারেন, মানে আপনার সাইটের মধ্যে ব্যাকলিং করা থাকে, সেই ক্ষেত্রে আপনার সাইটটা কি গুগল বা সার্চ ইঞ্জিন কি করবে, আপনার একটা র্যাঙ্কিং এ নেবে। যদি আপনি অন পেজ এসে এখানে টেকনিক্যাল এসে করার পাশাপাশি আপনার ব্যাকলিং বা অফ পেজও না করেন, তাহলে কিন্তু আপনি অন্যরা যদি আপনার সাথে মানে তারা বেটার কিছু করে, যে তারাও টেকনিক্যাল এসে অন পেজ করছে, সাথে সাথে তারা এখানে কি করছে, ব্যাকলিং করছে, মানে অফ পেজ এসে করছে, তাহলে কিন্তু তাদেরটা বেশি প্রায়োরিটি দেবে, তাদেরটা র্যাঙ্কিং এর উপরে থাকবে। কিন্তু আপনি টেকনিক্যাল এসে অন পেজ এসে ঠিকই করছেন, কিন্তু আপনি অফ পেজ এসে করেন মানে ব্যাকলিং করে নাই, তাহলে কিন্তু আপনি তাদের থেকে সিরিয়ালে পিছন দিকে থাকবেন। তাহলে এই বিষয়টা এখানে বলছে যে আপনি আপনার সাইটটা কি করতে পারেন, যে আপনি এখানে ব্যাকলিং করে যে এখানে আপনার র্যাঙ্কিং এ আপনি উপরে আসতে পারেন, সেই ক্ষেত্রে ব্যাকলিংটা আপনার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনার র্যাঙ্কিং আসার জন্য। তো এই বিষয়টা বলছে এখানে, তাইলে অবশ্যই আমাদের এখানে এই কাজটা করতে হবে। তারপরে বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়, যখন নাম করা ও প্রাসঙ্গিক সাইটগুলো আপনার কন্টেন্টের দিকে নির্দেশ করে, তখন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। যেটা কি বলছে, যে এখন যখন নামকার ও প্রাসঙ্গিক সাইটগুলো আপনার কন্টেন্ট দিকে নির্দেশ করে, যেমন আপনার এখন যে বিশ্বাসযোগ্যতা ব্র্যান্ডের পরিচিতিটা পাওয়ার জন্য আপনার বিজনেসে বা আপনার সাইডে, সেই ক্ষেত্রে কি আপনার যে নাম করা বা যে প্রাসঙ্গিক যে সাইটগুলো থাকবে আপনার রিলিভেন্ট সাইডে, তো সেগুলা যদি কি করে আপনার কন্টেন্টের দিকে তারা নির্দেশ করে, তখন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা হবে। তখন কি, যে এখন যারা কি করবে আপনার সাইটটা ভিজিট করবে বা আপনার সাইটটা ব্যবহার করবে, তাদের কাছে পাশাপাশি এখন সার্চ ইঞ্জিনের কাছে কি আপনার সাইটটার বিশ্বাসযোগ্যতা মানে ট্রাস্টেডটা বেশি বাড়ে, ট্রাস্টেডটা বাড়ে, এই বিষয়টা বলছে এখানে। তারপরে এখানে আমাদের কি বলছে, বেশি ট্রাফিক আকর্ষণ করে, উচ্চমানের ব্যাকলিংক গুলো সরাসরি আপনার সাইডে রেফারেল ট্রাফিক আনতে পারে, এছাড়া ভালো র্যাঙ্কিং এর কারণে অর্গানিক ট্রাফিকও বৃদ্ধি পায়। তো এই বিষয়টা কি বলছে, যে এখানে যদি আমাদের উচ্চমানের আমরা কি যে হাই কোয়ালিটির আমরা যদি ব্যাকলিংক তৈরি করতে পারি, তাহলে কি করে সরাসরি আমাদের সাইটের ভিতরে কি যে রেফারেল ট্রাফিকটা কিন্তু আমরা ইচ্ছা করে নিয়ে আসতে পারি। তাছাড়া এখানে আমাদের যদি আমাদের সাইটে যদি এখানে ভালো র্যাঙ্কিং থাকে, ভালো র্যাঙ্কিং থাকলে কি হবে, যে এখানে আমাদের অর্গানিক ট্রাফিকটা কি আমাদের সাইটের মধ্যে বৃদ্ধি পাবে। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে আমাদের কি এখানে পেজ র্যাঙ্ক ও ডোমেন অথরিটি বৃদ্ধি করে। তো এই বিষয়টা কি বলছে, যে শক্তিশালী অফ পেজ প্রোফাইল আপনার ওয়েবসাইটের সামগ্রিক কর্তৃত্ব বাড়াতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে এসইওর জন্য উপকারী। যে আমাদের যে শক্তিশালী অফ পেজ আমাদের প্রোফাইলে আমরা করতে পারি, তা সেটা কি আমাদের ওয়েবসাইটের যে সামগ্রিক মানে সর্বাধিক কর্তৃত্বটা কি আমাদের বাড়াতে সাহায্য করবে। এটা কি হবে, এটা আমাদের যে এখানে দীর্ঘমেয়াদে আমাদের কি লং টাইমের জন্য আমাদের এসইওর জন্য উপকারী হবে। তো এই যে এই বিভিন্ন যে কারণগুলো আছে, এইসব বিভিন্ন কারণের জন্য কি আমরা এখানে অফ পেজ এসইও এর বিষয়টা করি, যেটা পরে আমরা কি ব্যাকলিং এর বিষয়টা করি। তো এই কাজগুলো আমাদের সাইডে ধরেন যে কি আমাদের কাজ করে যদি আমাদের অফ পেজ এসইও করা থাকে, এই কারণে অফ পেজ এসইও আমাদের গুরুত্বপূর্ণ। বাস আমরা জানলাম এখন অফ পেজ এসইও এখানে গুরুত্বপূর্ণ। তারপরে এবার আমরা জানবো যে আমাদের অফ পেজ এসইও যে কৌশলগুলো আছে, যে প্রধান যে আমাদের অফ পেজ এসইও যে কৌশলগুলো আছে বা উপাদানগুলো আছে, সেই বিষয়গুলোকে এখন আমরা জানি। তো অফ পেজ এসইও সবচেয়ে পরিচিত দিক হলো লিঙ্ক বিল্ডিং। তবে এটি একমাত্র কৌশল নয়, নিচে কিছু গুরুত্বপূর্ণ অফ পেজ এসইও কৌশল আলোচনা করা হলো। তো এখানে লিঙ্ক বিল্ডিং এটি অফ পেজ এসইও প্রাণ। তো লিঙ্ক বিল্ডিংটা কি আমাদের অফ পেজ এসইও প্রাণ। এর মধ্যে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তখন লিঙ্ক বিল্ডিং করার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, এখন বিভিন্ন ভাবে আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজটা করতে পারি। তো এখানে এক নম্বরে দেওয়া আছে কি গেস্ট ব্লগিং, অন্যান্য স্বনামধন্য এবং আপনার ইন্ডাস্ট্রির সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইট মানসম্মত আর্টিকেল লিখে সেখানে আপনার সাইটের একটা লিঙ্ক যুক্ত করা। তো এই বিষয়টা কি বলছে, এখন আমাদের এই লিঙ্ক বিল্ডিং এর মধ্যে প্রথমে যে এটা বলছে যে এখন আমরা কি এখানে গেস্ট ব্লগিং মানে এখন আমাদের যে এখানে যে সাইটটা থাকবে ওই রিলিভেন্ট যে সাইটগুলো আছে এবং সেই সাইটগুলো কি যাতে আমাদের বলছে কি যে ওটা যে ডিএপিএ পাশাপাশি ওটা যদি আপনার এসএস মানে স্প্যাম স্কোর যাতে কম থাকে, তো ওই ধরনের সাইটগুলা যেগুলো কি আমাদের সাইট থেকে আরো বেটার কোয়ালিফাইড মানের সাইট, তো ওই ধরনের সাইটে আমরা যদি কি করতে পারি যে ইচ্ছা করলে আমরা এখানে ব্যাকলিং করতে পারি, লিঙ্ক বিল্ডিং করতে পারি।
আর সেটা করার জন্য কি করতে হবে, এখন ওই ধরনের সাইটের যে ওনার আছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে, ডিসকাস করতে হবে। তো ডিসকাস করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সাইটের কোনো পেজ বা কোনো সাইটটাকে আমরা চাইলে সেখানে একটা আমরা আর্টিকেল বা কন্টেন্ট লেখার মাধ্যমে একটা কি করতে পারি, আমাদের সাইটের কোনো একটা লিঙ্ক আমরা সেখানে ব্যাকলিঙ্ক দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যখন অন্য কোনো সাইটের সাথে আমরা এই ব্যাকলিঙ্কটা করব ডিসকাস করার মাধ্যমে, তো সেখানে কি আমরা একটা এটা কি বলতে পারি, আমরা গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং বলতে পারি। মানে এখন যেহেতু অন্যদের সাথে আমাদের ডিসকাস করতে হবে, এখন আমাদের এটার করার জন্য এখন তারা যদি আমাদের এটার দেয়, পারমিশন দেয়, যে এখন ওই সাইটের ওনার যদি এখন আমাকে পারমিশন দেয় তাহলে আমি করতে পারবো। সেই ক্ষেত্রে তার সাথে আমাকে নেগোসিয়েশন করতে হবে। করার পরে যদি সে রাজি হয়, এখন তার সাথে বিভিন্ন কন্ডিশন থাকতেই পারে, তারপরে সবকিছু মিলা যদি দুইজনের আলোচনা শর্ত সাপেক্ষে সবকিছু ওকে হলে, তাহলে সেখানে যদি আমি একটা আর্টিকেল লেখার মাধ্যমে আমার সাইটের বা কোনো পেজের আমি ব্যাকলিঙ্ক করতে পারি। তো এই ব্যাকলিঙ্ক যদি করতে পারি সেটাকে বলে আমার কি গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং আমরা যেটা বলি, বা গেস্ট এখানে আমাদের ব্যাকলিঙ্ক এর যে বিষয়টা, বাস এটা আমরা এখানে জানলাম। জানার পর আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এখানে আমাদের এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কি, অন্য ওয়েবসাইটে নষ্ট হয়ে যাওয়া বা অকার্যকর লিঙ্কগুলো খুঁজে বের করা, তাদের সাইটের মালিককে সেই বিষয়ে জানানো এবং তার পরিবর্তে আপনার প্রাসঙ্গিক কন্টেন্টের লিঙ্ক প্রতিস্থাপনের অনুরোধ করা। তো এটা বিষয় কি, যেখানে অন্য যে সাইট থাকবে, মানে আপনার সাইট রিলিভেন্ট যে অন্য সাইটগুলো থাকবে, সেই সাইটের ভিতরে আপনার কি সেই সাইটের যদি কোনো আপনার যে কোনো কি হয় যে আপনার লিঙ্ক কোনো কি লিঙ্ক কোনো নষ্ট কোনো লিঙ্ক বা অকার্যকর কোনো লিঙ্ক যদি থাকে, তো সেগুলো আপনি কি করতে পারেন, আপনি খুঁজে বের করতে পারেন। মানে অন্য আপনি রিলিভেন্ট সাইটের গেলেন, যার পরে সেই সাইটের যদি কোনো লিঙ্ক আপনার দেখেন যে কাজ করতেছে না, ব্রোকেন লিঙ্ক থাকে, তো সেগুলো কি করতে পারেন, আপনি খুঁজে বাইর করে আপনার কম্পিউটারে সেটা আপনার ওই সাইটের ওনারকে বা মালিককে আপনি জানাইতে পারেন। জানানোর পরে এখন কি করতে পারেন, ওই যে নষ্ট যে লিঙ্ক আছে, ওই যে নষ্ট যে আপনার পেজ আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যে রিলিভেন্ট সাইটটা, আপনার যে সাইটটা আছে, আপনার মানে প্রাসঙ্গিক যা কন্টেন্ট আছে, মানে আপনার যে প্রাসঙ্গিক যে পেজটা থাকবে, যেই পেজটা তার বা যেই লিঙ্কটা নষ্ট হয়েছে, ওই রিলিভেন্ট যদি আপনার লিঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটের যে ওনার আছে তার সাথে আপনি কি করতে পারেন, আপনি আলোচনা করতে পারেন, তাকে আপনি অনুরোধ করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আপনার সাইটের এই লিঙ্কটাকে যেহেতু রিলিভেন্ট, আপনার লিঙ্ক রিলিভেন্ট সাইটের রিলিভেন্ট লিঙ্ক, তো সেই ক্ষেত্রে আপনি তার সাথে কি করতে পারেন, অনুরোধ করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন সেখানে লিঙ্কটা আপনার রিডাইরেকশন করার জন্য, বা সেখানে আপনার ওই লিঙ্কটা প্রতিস্থাপন বা রিপ্লেস করার জন্য। তো এরকম বিষয়টা বোঝা যাচ্ছে এখানে। তো এখানে অন্যদের সাইডে এরকম আপনার ব্রোকেন লিঙ্ক যদি থাকে, সেই লিঙ্ক আপনার সাইডে যদি রিলিভেন্ট লিঙ্ক থাকে, তাহলে আপনার তাকে রিকোয়েস্ট করতে পারেন যাতে আপনার ওই ব্রোকেন লিঙ্কের পরিবর্তে আপনার সাইডের এই যেহেতু রিলিভেন্ট লিঙ্ক, এই আপনার লিঙ্কটা সেখানে রিপ্লেস করার জন্য। তো এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে কি করতে লিঙ্ক বিল্ডিং করতে পারি। তো এটা সেই বিষয়টা। তারপর এখানে এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর পরে আছে রিসোর্স বেস লিঙ্ক বিল্ডিং। এটা কি, তো বিভিন্ন ওয়েবসাইট তাদের ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ রিসোর্স গুলোর একটি তালিকা তৈরি করে। আপনার যদি তেমন মূল্যবান রিসোর্স থাকে, তবে সেই সব সাইটে আপনার লিঙ্ক যুক্ত করার জন্য অনুরোধ করতে পারেন। তো এখানে এই বিষয়টা বলছে কি, যে বিভিন্ন ওয়েবসাইট কি করে, তাদের যে ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ রিসোর্স গুলো আছে, সেখানে কি তারা একটা তালিকা তৈরি করে। সেম আপনার যদি তেমন মূল্যবান কোন রিসোর্স থাকে, তাহলে কি করতে পারেন, আপনিও সেই সব সাইটে আপনার লিঙ্ক যুক্ত করার জন্য তাদেরকে আপনি অনুরোধ করতে পারেন। তো এইটা হচ্ছে আপনার এখানে রিসোর্স বেস লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা। তারপরে ইনফোগ্রাফিক ও ভিজুয়াল কন্টেন্ট শেয়ারিং, আকর্ষণীয় এবং তথ্যবহুল ইনফোগ্রাফিক বা অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা এবং সেখান থেকে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করা। তাহলে আমরা ইনফোগ্রাফিক ও ভিজুয়াল কন্টেন্ট শেয়ার করে কি করতে পারি, আমরা এখন আকর্ষণীয় তথ্যবহুল ইনফোগ্রাফিক বা অন্যান্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে আমরা কি করতে পারি, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে এবং সেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক করার চেষ্টা করতে পারি। তো এটা সেই বিষয়টা। তারপর আছে আমাদের স্কাই স্ক্র্যাপার টেকনিক। তো আমরা এই স্কাই স্ক্র্যাপার টেকনিক করার মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, জনপ্রিয় কোনো কন্টেন্ট খুঁজে বের করে তার চেয়ে ভালো এবং বিস্তারিত কন্টেন্ট তৈরি করে, এবং যারা আগের কন্টেন্টটিকে লিঙ্ক করেছিল তাদের কাছে আপনার নতুন উন্নত কন্টেন্টটিকে লিঙ্কে পৌঁছে দেওয়া। তো এই বিষয়টা কি বলছে, যে স্কাই স্ক্র্যাপার এখানে আপনার টেকনিকটা হচ্ছে যে জনপ্রিয় কোনো কন্টেন্ট খুঁজে বের করতে হবে, করার পরে এখন তাদের চেয়ে কি করতে হবে, আপনাকে আরো ভালো এবং বিস্তারিত কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। করার পরে এখন কি করছে, যে আপনারা যে করবেন, করার পরে যারা আগে কি করছিল, যে কন্টেন্ট গুলো সেখানে লিঙ্ক করছিল, তাদের কাছে আপনার যে নতুন যে এটা থাকবে, আপনার যে নতুন এখানে যে কন্টেন্টটা করছেন, সেটা কি করবেন, যে সেটাকে আপনার নতুন উন্নত কন্টেন্ট গুলাকে আপনি লিঙ্কে পৌঁছে দেওয়ার জন্য আপনি সেখানে তাদেরকে বলতে পারেন। তো এটা হচ্ছে স্কাই স্ক্র্যাপার টেকনিকের মাধ্যমে আপনাকে লিঙ্ক বিল্ডিং করা বিষয়টা। এগুলো আপনি একটু পড়বেন, পুরা বুঝতে হবে যে এইসব মাধ্যমে আমরা কিন্তু লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক করতে পারি। তো বিভিন্ন মাধ্যমগুলো দেওয়া আছে এখানে। তো এই যে এই লিঙ্ক বিল্ডিং এর যে পদ্ধতিগুলো আমরা কিন্তু এখানে জানলাম, যে গেস্ট পোস্টিং, তারপরে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, তারপর রিসোর্স বেস লিঙ্ক বিল্ডিং, ইনফোগ্রাফিক, ভিজুয়াল কন্টেন্ট শেয়ারিং,
তাই এই যে এইগুলো স্কেপার টেকনিক, এই বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তো এটা আমরা জানলাম। তারপরে কিন্তু এটার পর আমাদের আছে এখানে দ্বিতীয় নম্বরে কি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পর্ব। আমাদের এখানে মানে কি করার, ব্যাকলিং করার, মানে অফ পেজ এসইও করার। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, তারপর আপনার আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে আছে, আমাদের অনেক সোশ্যাল মিডিয়া আছে। ওইসব সোশ্যাল মিডিয়ায় আপনার কন্টেন্ট শেয়ার করা, দর্শকের সাথে যোগাযোগ স্থাপন এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো। যদিও সোশ্যাল মিডিয়া শেয়ার সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না, তবে এটি আপনার কন্টেন্টের প্রসার করা এবং পরোক্ষভাবে লিঙ্ক অর্জনে সহায়তা করে। তাহলে এখানে এই সোশ্যাল মিডিয়া আমরা মার্কেটিং করার মাধ্যমে কি করতে পারি, আমাদের যে ওয়েবসাইট থাকবে বা আমাদের ওয়েবসাইটের পেজ থাকবে, বা আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করি, ক্লায়েন্টের যে পেজ থাকবে, পোস্ট থাকবে বা এই থাকবে, সাইটটা থাকবে, সেটা কি করতে পারি, এখন আমরা যে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলা থাকবে সেগুলো বলছে ফেসবুক থেকে শুরু করে আমাদের এখানে যে 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 টপ লেভেলের যে আমাদের ইগুলো আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, সেগুলো যে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এছাড়া আরো আছে। তো সেই সব জায়গায় কি করতে পারি, আমরা ইচ্ছা করলে যে এখানে আমরা লিঙ্ক বিল্ডিং করে, মানে আমাদের সেই ইগুলো ওয়েবসাইটের পেজ বা পোস্ট বা সাইটটাকে শেয়ার করার মাধ্যমে আমরা সেখানে সরাসরি আমরা একটা আর্টিকেল লিখে বা একটা পোস্ট সুন্দরভাবে তৈরি করে আমরা ইচ্ছা করলে সেখানে শেয়ার করতে পারি। তো সেই ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে আমরা অফ পেজের কাজ করতে পারি, মানে আমরা ব্যাকিং এর কাজটা করতে পারি। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি পরে দেখবো। আপাতত আমরা থিওরিটিক্যাল জানতেছি যে এই মাধ্যমগুলোতে আমরা অফ পেজেস আমরা ব্যাকলিং করতে পারি, মানে লিঙ্ক বিল্ডিং করতে পারি। বাস, তারপর এখানে আমাদের ব্র্যান্ড বিল্ডিং। তো এই ব্র্যান্ড বিল্ডিংটা কি, আপনার ব্র্যান্ডকে একটা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা। এর মধ্যে রয়েছে অনলাইন রিভিউ, ফোরাম, অংশগ্রহণ এবং আপনার কি অন্যান্য জনসংযোগমূলক কার্যক্রম। তাহলে আমরা এই ব্র্যান্ড বিল্ডিং করার মাধ্যমে কিন্তু ইচ্ছা করলে আমরা অফ পেজেস কাজ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার ব্র্যান্ডকে একটা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা। এর মধ্যে রয়েছে কি, আপনি অনলাইনে রিভিউ দিতে পারেন বা আপনি ফোরাম অংশগ্রহণ করতে পারেন এবং অন্যান্য জনসংযোগ কার্যক্রম আপনি অংশগ্রহণ করে ইচ্ছা করলে আপনার ব্র্যান্ডটাকে আপনি বিল্ড করতে পারেন। তো এই যে আপনি অনলাইন রিভিউ দিয়ে বা ফোরাম অংশগ্রহণ করে বা আপনার অন্যান্য জনসংযোগ কার্যক্রম অংশগ্রহণ করে ইচ্ছা করলে আপনার যে ব্র্যান্ড থাকবে, মানে এখন আপনার সেটা পরিচিতি আপনি করতে পারেন, আপনি সেটাকে বিল্ড করতে পারেন। বাস, তারপর আছে আমাদের ফোরাম পোস্টিং। তো আপনার ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত অনলাইন ফোরামগুলোতে সক্রিয় অংশগ্রহণ করা, মূল্যবান তথ্য শেয়ার করা এবং প্রাসঙ্গিক হলে আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করা, তবে স্প্যামিং কঠোরভাবে পরিহার করতে হবে। তাহলে বিভিন্ন যে ফোরাম সাইট গুলো আছে, সেই ফোরাম সাইটের যে এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, মানে আমাদের যে বিজনেস বা ক্লায়েন্টের যে বিজনেস থাকবে, ওই রিলিভেন্ট বিজনেসের সাথে, মানে ইন্ডাস্ট্রি বলতে কি বলছে, ওই রিলিভেন্ট বিজনেস বা ওই রিলিভেন্ট সাইটের সাথে কি করতে হবে, আমাদের অনলাইন ফোরাম গুলোতে সক্রিয় আমাদের অংশগ্রহণ করতে হবে। তো অংশগ্রহণ করার পরে এখন মূল্যবান তথ্যটা আমাদের শেয়ার করতে হবে এবং প্রাসঙ্গিক হলে, এবং যদি প্রাসঙ্গিক হয়, রিলিভেন্ট হয়, তা সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কি যুক্ত করতে পারেন। তবে স্প্যামিং কঠোরভাবে কোনো স্প্যামিং করা যাবে না। অবশ্যই সেটা কি আপনাকে স্প্যামিং ছাড়া আপনাকে এটা প্রপারলি ভাবে একটা রুলস অনুসারে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ওই ফোরামের যে বিভিন্ন যে সাইটগুলো আছে, তো সেই ফোরামের সাইটগুলোতে আপনি কি করতে পারেন, আপনার সাইটটাকে আপনি একটা ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এইরকম এখানে ফোরাম যে বিভিন্ন সাইটগুলো আছে সেখানে কি আমরা পোস্টিং করতে পারি, মানে লিঙ্ক বিল্ডিং করতে পারি, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আপাতত এখান থেকে এই ফোরাম পোস্টিংটাকে সেটা আমরা এখান থেকে জানলাম। তারপরে ব্লগ কমেন্টিং। তো অন্যান্য ব্লগের পোস্টে গঠনমূলক এবং প্রাসঙ্গিক মন্তব্য করা, এটি নেটওয়ার্কিং এবং পরিচিতি বাড়ানোর একটি ভালো উপায়। তবে লিঙ্কের জন্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা উচিত নয়। তো এখানে আমাদের ব্লগ কমেন্টিং। তো এখানে আপনি যদি কি করেন, এখন আপনি ব্লগের বিভিন্ন পোস্টের মধ্যে গেলেন, তো সেখানে যে আপনি কি করলেন, এখানে গিয়ে আপনি একটা কমেন্ট করলেন। তো সেখানে অবশ্যই কমেন্ট করার সময় আপনি এখানে তাদের যে এখানে ওই ব্লগ পোস্টের জন্য অবশ্যই সুন্দর আপনি কমেন্ট করতে হবে। কমেন্ট করার সময় সেখানে আপনি যদি ডিরেক্টলি ভাবে একটা লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই আপনার কি করতে হবে, প্রাসঙ্গিক আপনার মন্তব্য করতে হবে। তো মন্তব্য করার পরে সেখানে আপনি সুন্দরভাবে এখান থেকে একটা মন্তব্য লেখা এখানে কি করবেন, তারপরে এখানে আপনার যে কি করতে হবে, আপনার লিঙ্কটা আপনি দিতে পারেন। তো আপনারা এখানে সুন্দর মন্তব্য করার পরে আপনি যদি লিঙ্কটা দেন, তাহলে এখন তারা যদি ওই কমেন্টটা দেখার পরে আপনি তাদের মনে হয় যে না আপনি এখানে তাদের মনোপযোগী আপনি কমেন্ট করছেন, তো এখানে আপনি লিঙ্ক দিলে তার লিঙ্কটা আপলোড করলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা কি করতে হবে, এখানে ধরেন যে আপলোড করলে তখন এই লিঙ্কটা ধরেন কি হবে, আপনার মানুষের কাছে ভিজিবল হবে, পাশাপাশি এটা গুগল আপনার র্যাঙ্কিং এ নিবে যদি এটা আপনার অ্যাপ্রুভাল হয়, পাশাপাশি এটা প্রাসঙ্গিক কোন আপনার লিঙ্ক হয় এবং ভালো কমেন্ট হয়, সেই ক্ষেত্রে আপলোড করলে এটা আপনার পাবলিসিটি হবে এবং মানুষ দেখতে পারবে। তো এটা হচ্ছে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ইচ্ছা করলে আপনি ব্যাকলিঙ্ক বা আপনার অপেজের কাজ করতে পারেন। তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আপনার ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের মাধ্যমে আপনার কন্টেন্ট বা ব্র্যান্ডের প্রচার করা। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কি, যে আপনার ইন্ডাস্ট্রি মানে আমাদের যে বিজনেস বা ক্লায়েন্টের যে বিজনেস, ওই বিজনেস রিলিভেন্ট যে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করা, মানে ওই বিজনেস রিলিভেন্ট যে এখন যে কি করা আছে, এখন আপনার সাথে টপ লেভেলের যারা কি আছে ইনফ্লুয়েন্সার, মানে এখন আপনার সাথে যারা আরো উপরের লেভেলের যারা এখন কি আছে, আপনার মতো বিজনেস ম্যান যারা আছে বা আপনার মতো এখন যারা বিজনেস করতেছে আপনার রিলেভেন্ট বিজনেসের সাথে,
এখন ওই ধরনের ইনফ্লুয়েন্সার বা ওই ধরনের আপনার কি করতে পারেন, কম্পিটিটরের সাথে আপনি ইচ্ছা করলে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন, তাদের সাথে আপনি ডিসকাস করতে পারেন, যে তাদের মাধ্যমে আপনার কন্টেন্ট ব্র্যান্ডের প্রচার করতে পারেন। যখন তাদেরকে সাথে আপনি যদি আপনি রিলেশন রাখেন, তাদের মাধ্যমে ইচ্ছা করলে আপনার কন্টেন্টের বা আপনার কোন ওয়েবসাইটের আপনি একটা ব্যাকলিংক ইচ্ছা করলে তাদের মাধ্যমে দিতে পারেন। এতে আপনার কি হবে, আপনার ধরেন যে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের বা আপনার বিজনেসের একটা গুরুত্ব বেশি হবে, মানে একটা গুরুত্ব, একটা ট্রাস্টেড বেশি আসবে। কারণ তাদের অলরেডি তারা কি আপনার জনপ্রিয়, তাদের কি এখন মার্কেটে তাদের বিজনেসের একটা ভালো জনপ্রিয়তা আছে, তারা ইনফ্লুয়েন্সার। এখন সেই ক্ষেত্রে আপনি ওদের সাথে যদি আপনার কন্টেন্ট বা কোনো আপনার এখানে আপনার ইটার কোনো একটা লিঙ্ক আপনি কি করতে পারেন, বা আপনার ব্র্যান্ডের প্রচার করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা বা আপনার এইটা ব্যাকলিংকটাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে এবং র্যাঙ্কিং এ গুগল আগে রাখবে। তো এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে ইচ্ছা করলে আমরা ব্যাকলিংকে বা আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপরে প্রশ্ন উত্তর সাইট অংশগ্রহণ, এটা কি আপনাদের এখান থেকে কোরা, রেডিট বা বিভিন্ন বাংলা প্রশ্ন উত্তর সাইটে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেয় এবং সুযোগ থাকলে আপনার সাইটে রিসোর্সের লিঙ্ক যুক্ত করা। তো এখানে কি করতে পারি, আমাদের ধরেন বিভিন্ন এখানে কিউএ মানে কোশ্চেন আনসার বিভিন্ন ধরনের আমাদের সাইট আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে কোরা, তারপর রেডিট, এছাড়া আরো বিভিন্ন ধরনের আমাদের কি যে কোশ্চেন আনসার সাইট আছে, ওইসব সাইটে আমরা কি করতে পারি, বিভিন্ন কোশ্চেন গুলো দেখতে পারি। কোশ্চেন দেখার সময় সেখানে ওই কোশ্চেনের আপনি একটা কি করতে পারেন, আপনি একটা যোগ্য উপযোগী মানে একটা সুন্দর আপনার এখানে কি করতে আনসার দিতে পারেন। তো এখানে কি করবেন, ওই কোশ্চেনটা আপনার আনসার দেবেন। আনসার দেওয়ার সময় চাইলে আপনি সেখানে সুযোগ থাকলে কি করতে পারেন, আপনার সেখানে আপনার সাইডের বা আপনার কোনো পেজের আপনি একটা লিঙ্ক দিতে পারেন, এখানে দিতে পারেন। এই কথাটা বলছে, সুযোগ থাকলে আপনার সাইডের রিসোর্সের লিঙ্ক যুক্ত করতে পারেন। তাহলে আপনি আপনার এই যে কোশ্চেন আনসার রিলেটেড সাইটে যাবেন, যাওয়ার পর সেখানে কোশ্চেন গুলো দেখে আপনার কোশ্চেন গুলো সুন্দর একটা আনসার করবেন। আনসার করার সময় যদি মনে হয় যে না এখানে লিঙ্ক দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে আপনার বিজনেসের বা আপনার সাইডের বা আপনার যে কোনো পেজ বা পোস্ট বা সাইডে একটা লিঙ্ক আপনি দিতে পারেন। এর হচ্ছে আপনার এখানে এই প্রশ্ন উত্তর সাইট অংশগ্রহণের মাধ্যমে আপনার এখান থেকে লিঙ্ক বিল্ডিং করা বা আপনার অপেসিভ করার বিষয়টা। তারপরে প্রেস রিলিজ, তা আপনার কোম্পানি বা ওয়েবসাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো খবর থাকলে তা প্রেস রিলিজ আকারে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশ করা। তো এখানে বলছে যে আপনার যে কোম্পানি থাকবে বা আপনার যে ওয়েবসাইট থাকবে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো খবর থাকলে তা আপনি কি করতে পারেন, প্রেস রিলিজ এর মাধ্যমে আপনার নিউজ পোর্টালে প্রকাশ করতে পারেন। তো এই প্রেস রিলিজের বিভিন্ন সাইট আছে, সেখানে যায় কিন্তু এই প্রেস রিলিজের বিভিন্ন সাইটের ভিতরে ইচ্ছাগুলো আপনি ব্যাকলিং করতে পারেন। তো সেগুলো করতে পারেন। তো সেই সব জায়গায় করলে এটা বলে প্রেস রিলিজ। আর প্রেস রিলিজ আপনি এখানে কি যে আপনার অপেসিভ বিষয়, যেটা আমরা ব্যাকলিং বলতেছি। তো এগুলো হচ্ছে আমার এখান থেকে কি যে আমার এই যে এখান থেকে আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম, যেখান থেকে আমার এই যে অপেসিভ করার কৌশলগুলো, তো লিঙ্ক বিল্ডিং করার বিষয়গুলো কোন কোন মাধ্যমে করতে পারি, ধরুন আমরা এখান থেকে জানলাম। তো এখান থেকে এগুলো পরে আমাদের এখানে কি লেখা আছে যে অপেস এসইও করার সময় মনে রাখবেন। তো অপেস এসইও করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো লেখা আছে এখানে, যে গুণগত মান সংখ্যার চেয়ে বেশি জরুরি। তো অপেস এসইও করার সময় যদি আপনি এখানে অনেক আপনি ব্যাকলিং করতেছেন, কিন্তু আপনার সেটার কোনো কোয়ালিটিফুল আপনি ব্যাকলিং করতেছেন না, মানে ওই ব্যাকলিং এর কোনো কোয়ালিটি নেই। তো এখন একজন ধরেন যে 10টা আপনার কোয়ালিটিফুল আপনি ব্যাকলিং করছে, কিন্তু আপনি করছেন আপনার কোয়ালিটি ছাড়া 100 করছেন বা 50টা করছেন, কিন্তু তারপরও লাভ নাই। কেন লাভ নাই? আপনি বেশি করলো, কারণ যে 10টা কোয়ালিফাইড ব্যাকলিং করছে সেটা গুগলের কাছে বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনাকে অতিরিক্ত আপনি করলেন যে আপনি ব্যাকলিং করলেন, কিন্তু সেটার কোনো আপনার কোয়ালিটি নাই, ডিএপি আপনার তেমন ভালো না, সেটা গুরুত্ব দিবে না। তাহলে অবশ্যই আপনার সংখ্যার চেয়ে আপনার গুণগত মানের দিকে আপনার খেয়াল রাখতে হবে। এই বিষয়টা এখানে বলছে। তাহলে এখানে অল্প কয়েকটি উচ্চমানের ও প্রাসঙ্গিক ব্যাকলিং অনেকগুলো নিম্নমানের ব্যাকলিং আছে 1000 গুণে ভালো, যেটা আমি বললাম আর কি। তারপরে প্রাসঙ্গিকতা, যে ওয়েবসাইট থেকে লিঙ্ক আসছে বা যেখানে আপনার ব্র্যান্ডের উল্লেখ আছে সেটি যেন আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়। তাহলে এখন আপনার যে এখানে লিঙ্কটা, যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা আসছে বা যেখানে আপনার ব্র্যান্ডের উল্লেখ আছে সেটি যেন আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়। এই বিষয়টা কি বলছে, যেখানে প্রাসঙ্গিক কি, মানে আপনি একটা ব্যাকলিং করতেছেন বা লিঙ্ক বিল্ডিং করতেছেন যেটা আপনার বিজনেসের সাথে বা আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে কি ম্যাচিং না, রিলিভেন্ট না। আপনার রিলিভেন্ট যদি না থাকে, রিলিভেন্ট যদি এখানে আপনার বিজনেস বা আপনার সাইট না থাকে, তাহলে আপনার সেখানে যদি ব্যাকলিং করেন তাহলে কিন্তু এটা গুগল তেমন গুরুত্ব দিবে না। তাহলে অবশ্যই আপনি এখানে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং করার সময় মানে অপেসিভ করার সময় অবশ্যই যাতে আপনার রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হয়। তো সেই সব বিষয়গুলো আপনাকে মেনটেন করে আপনাকে এখান থেকে কি করতে হবে, অপেসিভ কাজ করতে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে এখানে কি অ্যাঙ্কর টেক্সট, এটা কি বলছে, লিঙ্কে ব্যবহৃত টেক্সট যেন স্বাভাবিক এবং প্রাসঙ্গিক হয়, অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাহলে আপনার যে এখানে লিঙ্ক করার সময় আমরা যে অ্যাঙ্কর টেক্সট আমরা সিলেক্ট করি, তো সেটা কি হইতে হবে, আমাদের স্বাভাবিক হইতে হবে এবং সেটা প্রাসঙ্গিক হইতে হবে। অতিরিক্ত আমরা যদি কিওয়ার্ড ব্যবহার করে সেটা কিন্তু আমাদের এখান থেকে ধরুন এটা কার্যকর হবে না। তো অতিরিক্ত কিওয়ার্ড আমাদের কি করতে হবে, ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই অ্যাঙ্কর টেক্সটটা কিন্তু আমাদের এখানে এই ব্যাকলিং বা আমাদের অপেসিভ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ধৈর্য ধরুন, এখানে কি বলছে, অপেসিভ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাতারাতি ফল আশা করা উচিত নয়।
তাহলে অপেসিএসইউ আমরা ধরুন করলাম, ব্যাকলিং আমরা করলাম, করার পর আমরা যদি মনে করি 2 দিন বা 3 দিনের ভিতরে গুগল আমাদের র্যাঙ্কিং দিয়ে দিবে, এরকম আশা করা উচিত না আমাদের। তো সেই ক্ষেত্রে আমাদের সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা আপনি যখন ব্যাকলিং করেন সেই ক্ষেত্রে সময় সাপেক্ষ বিষয়, আপনার সেই ব্যাকলিং এর মাধ্যমে আপনার সাইটে র্যাঙ্কিং আসার জন্য, সেটা রাতারাতি আমরা আশা করতে পারি না। এই বিষয়টা বলছে আমাকে ধৈর্য ধরার জন্য। তারপর আমাদের এখানে কি আছে, গুগলের নির্দেশিকা মেনে চলুন। লিঙ্ক কেনার মতো ব্ল্যাক হেড মানে অসৎ এসইও কৌশল অবলম্বন করলে আপনার ওয়েবসাইট পেনাল্টি খেতে পারে। তো এখন ধরুন যে আমরা অনেকে করি তাড়াতাড়ি আমরা ওই র্যাঙ্কিং আসার জন্য আমরা ধরুন যে কি আমরা এই 2 নম্বর পথ আমরা অবলম্বন করি। মানে 2 নম্বর পথ বলতে এখানে কোনটা বলেছে, যে আপনার গুগলের যে আপনার টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি আছে, তো ওগুলো আমরা মেনটেন করি না, গুগলের গাইডলাইন্স আমরা মেনটেন করি না। তো গুগলের নির্দেশিকা আমরা না মেনে যদি কি করি, আমরা ব্ল্যাক হেড এসইও করি, যেটা মানে কি এখন গুগলের কোনো টার্মস কন্ডিশন বলছে, কোনো গাইডলাইন্স কোনো কিছু না মেনে আমরা ওই যে মানে অবৈধভাবে আমরা যদি কি করি, আমরা আমাদের এই সাইটটার মধ্যে আমরা কোনো ব্যাকলিং করি, আমরা কোনো লিঙ্ক বিল্ডিং করি, তো সেই ক্ষেত্রে গুগল কি করবে, আমাদের সাইটেরটাকে কি করবে, এখন তারা তো র্যাঙ্কিং দিবে না, বরং আমাদের সাইটটাকে তারা পেনাল্টি দিবে গুগল। তো এই বিষয়টা বলছে। তাহলে আমাদের ওই ব্ল্যাক হেড এসইও মানে আমাদের গুগলের কোনো নির্দেশিকা না মেনে আমাদের এখান থেকে অপেজ এসইওর কাজটা করা যাবে না। তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপর লাস্টে এখানে কি লেখা আছে, সঠিক এবং ধারাবাহিক অপেজ এসইও আপনার ওয়েবসাইটের আপনাকে অনলাইন পরিস্থিতি, বিশ্বাসযোগ্যতা এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উল্লেখযোগ্য বৃদ্ধি করতে পারে। তাহলে আমাদের সঠিক এবং ধারাবাহিক অপেজ এসইও আমাদের করতে হবে, যেটা কি আমাদের অনলাইনে যে আমাদের ওয়েবসাইটটার ভালো পরিস্থিতির জন্য, পাশাপাশি বিশ্বাসযোগ্যতা গুগলের কাছে এবং সার্চ র্যাঙ্কের জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে এখন আমরা কিন্তু তাহলে জানলাম আমাদের আজকে এখানে যে অপেজ এসইওর আমরা এখানে পার্ট 1 এর মধ্যে যে এই অপেজ এসইওর বিষয়টা কি, তারপরে অপেজ এসইওটা কেন গুরুত্বপূর্ণ, তারপর অপেজ এসইও করার যে বিভিন্ন উপাদানগুলো আছে, বিভিন্ন কৌশলগুলো আছে, সেগুলো কি, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। তো এই যে আজকে আমরা এখান থেকে ধরুন যে কি এই বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল জানলাম, মানে ওভারঅল আমাদের অপেজ এসইওর পার্ট 1 এর মধ্যে। তো এখন আমরা এই নেক্সট পার্ট 2 থেকে শুরু করে আমরা কি করব, আস্তে আস্তে করে সামনের দিকে আমরা পার্ট বাই পার্ট আমরা প্র্যাকটিক্যালি ভাবে এই যে বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল এখন আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে প্র্যাকটিক্যালি আমরা পার্ট বাই পার্ট আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমাদের যতগুলো পার্ট হোক না কেন আমরা কয়েকটা পার্টের মাধ্যমে আমরা এখানে সমস্ত বিষয়গুলো আমরা কমপ্লিট করব আমাদের অপেজ এসইওর। বাস তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 69 অপেজ এসইও পার্ট 1 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।